মুভিলাভার বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি 2024-এ সবেমাত্র মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি ছবি যার নাম সিকান্দার কা মুকদ্দর। ছবিতে শুরুতেই আমরা এখানে হীরের একটি এক্সিবিশন মেলা দেখতে পাই, যেখানে নামি দামি অনেক হীরা রাখা ছিল। সিকিউরিটি খুবই টাইট করা ছিল এবং সবার উপরে নজর দেওয়া হচ্ছিল। তখনই একটি দোকান থেকে একজন পুলিশকে ফোন করে জানায় মেলাতে কিছু একটা চুরি হতে চলেছে, আর চোরকে যদি ধরতে চাও এক্ষুনি এসে ধরো। লোকটি যেন এখানে নিজের কথাই করছে না, কেউ যেন তাকে জোর করে কিছু করাচ্ছে। তখনই মেলাটে হঠাৎ পুলিশের ভিত্তিতে অ্যালার্ট বেজে ওঠে, আর পুলিশ সবাইকে সাবধান করে দেয়। চোর সেখানে সাফাই কর্মী হয়ে চুরি করতে এসেছিল। তাদের ও পুলিশের মধ্যে প্রচণ্ড গোলাগুলি চলতে থাকে, এতে চোরেরা মারা যায়। এদিকে সবাই বাইরে বেরোয়, যেখানে কামিনী ও মঙ্গেশকেও তাদের জুয়েলারিতে দেখতে পাওয়া যায়, এবং এখানে তারা জানায় যে 5টি হীরা এখানে চুরি হয়ে গেছে, যার দাম বর্তমান বাজারে 50 থেকে 60 কোটি ছিল। তো পুলিশ সবাইকে সেখান থেকে যেতে মানা করে দেয়। এরা দুজন ডিভাইস জুয়েলারিতে আগে কাজ করত এবং মেলাতে এখানে স্টল লাগিয়েছে। তাড়াহুড়া হচ্ছিল, তখনই এরা শেষে এসেছিল। তখনই সেখানে এসে স্পেশাল অফিসার জসবেন, যে কিনা 100% শিওর চোরকে সে ধরতে এখানে এসেছিল। তাড়াহুড়োতে সিসিটিভি ক্যামেরা চোরে আগে থেকেই খারাপ করে দিয়েছিল, তাই সেখানে রেকর্ডিং হয়নি। জসবেন্দর সবাইকে আগে থেকেই একই জায়গায় দাঁড়াতে বলে, এবং সে যাতে চোরকে চিনতে পারে। এদের মধ্যে সে তিনজনকে চোর হিসেবে চিহ্নিত করে, যাদের মধ্যে ছিল সেখানের জুয়েলারিতে কামিনী ও মঙ্গেশ, এবং তার সঙ্গে ছিল সিকান্দার, যে কিনা ছিল একজন কম্পিউটার টেকনিশিয়ান, যে কিনা জসবেন্দরের সামনে খুবই ভয় করছিল, যার জন্য তাকে ধরেছিল। সিকান্দার চাইছিল বাড়ি যেতে, কেননা তার মা খুবই অসুস্থ ছিল, কিন্তু জসবেন্দর তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। কিন্তু জসবেন্দর এখানে 100% সে ছিল যে চুরি এই তিনজনের মধ্যে কেউ করেছে। সে মনে করত নয় চুরিটি একজন করেছে, নইলে দুজন মিলেই চুরি করেছে, তাই তাদেরকে জিজ্ঞাসা করার জন্য থানায় নিয়ে যায়। এদিকে কামিনীর একটি ছোট্ট বাচ্চা ছিল, আর স্বামী থেকে তার ডিভোর্সও হয়ে গিয়েছিল। এদিকে সিকান্দার পুলিশকে বলছিল যে চুরি করেনি, কিন্তু জসবেন্দর কোনো মতেই মানতে চাইছিল না। তাই সিকান্দার বলে, যেদিন জসবেন্দর জানতে পারবে যে সে চুরি করেনি, সেই দিনই তার চোখের উপর চোখ রেখে তার কাছে ক্ষমা চাইতে কি পারবে। কিন্তু এতে জসবেন্দর হাসতে থাকে আর সিকান্দারকে গণধোলাই দিতে থাকে, যাতে সে মুখ খোলে এবং সমস্ত কথা বলে দেয় হীরে কোথায় আছে। এরপর সিন শিফট হয় আর 15 বছর পরে, যেখানে জসবেন্দর প্রচণ্ড মদ খেতে শুরু করেছে, যার জন্য তাকে চাকরি থেকে এখনই বরখাস্ত করা হয়েছে। আর তার সঙ্গে তার স্ত্রীর সংসারও বরবাদ হয়ে গিয়েছে, যেখান থেকেই তাদের ডিভোর্সও হয়ে যায়। এদিকে মন খারাপ থাকা জসবেন্দর সিকান্দারকে ফোন করে বলে, তুমি ঠিক ছিলে, আসলে হীরেটা তুমি চুরি করোনি। এতে জসবেন্দর তার কাছে ক্ষমা চাইছিল, কিন্তু সিকান্দার বলে, এভাবে আমি ক্ষমা করতে পারবো না। আমি বিদেশ থেকে আজই মুম্বাই পৌঁছেছি আমার পরিবারের কাছে, সেখানেই কথা হবে। এরপর সিন আবার 15 বছর আগে চলে যায়, যেখানে চুরির কেস কোর্টে পৌঁছায়। এতে তারা কিছু প্রমাণ পায় না, তাই প্রসিকিউশন বলে তারা হীরেটা হয়তো গিলে ফেলেছে, তাই তাদের এক্স-রে করতে হবে। এতে জজ 7 দিন রিমান্ড দিয়ে দেয়, কিন্তু এক্স-রে করার পরেও কিছু পাওয়া যায়নি। জসবেন্দরের সাথে যে লোকটি দেখা যায় সে চুরির সময় পুলিশকে ফোন করেছিল, যার নাম ছিল অনুজ। সে বলে, আমার কাছে একটি ফোন আসে আর আমাকে আমার মেয়ের কিডন্যাপের কথা বলা হয়, যেটাতে আমি খুবই ভয় করেছিলাম, তাই আমি ফোন করেছিলাম ওর কথা মতো। পরে জানতে পারি আমার মেয়ে ঠিক ছিল, সে আসলে কিডন্যাপ হয়নি, শুধু তারা আমার সঙ্গে একটি গেম খেলেছিল। এদিকে কামিনী ও সিকান্দারের উপর টর্চার করা হয়, কিন্তু জসবেন্দরের কাছে কোনো প্রমাণ না থাকায় তাদের বেল হয়ে যায়। আমরা দেখি সিকান্দারের একজন গার্লফ্রেন্ড আছে, যার নাম প্রিয়া। সে সিকান্দারকে ভালোবাসতো, কিন্তু সিকান্দার তাকে কোনো মতে ভালোবাসে না। বেল পাওয়ার পরে সিকান্দার কাজের জন্য এখানে সেখানে ঘুরতে থাকে, কিন্তু কেউ তাকে কাজ দিতে চাইছিল না, এবং চোর বলে তাকে সবাই তাড়িয়ে দিচ্ছিল। টাকা কামানো তার কাছে আর কোনো রাস্তাই ছিল না। বাড়ির মালিক পর্যন্ত তাকে হেস্তনা করতে থাকে, আর তার উকিল এসে তার কাছে টাকা চাইলে সে উকিলকে দেওয়ার মতো তার কাছে টাকা ছিল না। এসব দেখে কামিনী উকিলকে টাকা দিয়ে দেয়। সিকান্দার ও কামিনী সুন্দর ব্যবহার দেখে তার প্রতি আকৃষ্ট হয়। ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসা হয়ে যায়। সিকান্দার কনস্ট্রাকশনের সাইটে জেসিবির চালানোর একটি কাজ পায়। ওদিকে তার মা অসুস্থ হয়ে মারা যায়, আর সে কামিনীর সঙ্গে বিয়ে করে তার সংসারে থাকতে শুরু করে দেয়। সিন আবার বর্তমানে আসে, সিকান্দার মুম্বাইয়ে পৌঁছেছে জসবেন্দরের কাছে। জসবেন্দর বলে, ক্ষমা তো আমি চাইবো, তবে তুমি কি জানো তোমার সঙ্গে কি কি আমি করেছি? সিকান্দার বলে, আমি জানি, আমার চাকরি যায় আপনার জন্য, আপনার জন্য আমার কাজ বন্ধ হয়ে যায়, আমাকে বাড়ি ছাড়তে হয় আপনার জন্য, শেষ পর্যন্ত আপনার জন্য সব কিছুই হয়েছে।
কিন্তু 15 বছর আমি বিদেশে থাকার ক্ষেত্রে প্রচণ্ড কষ্ট পেয়েছি। তবে এক্ষেত্রে যশবেন্দ্র বলে, তুমি ঘন্টা জানো, কিচ্ছু জানো না। তুমি যখন জেল থেকে বেল পাও, বাড়ি যাও, তখন কি হয়েছিল তুমি জানো? এখানে সিন আবার অতীতে চলে যায় এবং কামিনী সিকেন্দরের বিয়ের পরে সিকেন্দর তার বন্ধুর কাছে কাজ চাইতে আসে। তার বন্ধু তাকে বলে, আমার মামা আগ্রাতে কাঁচের গ্লাসের ফ্যাক্টরি আছে, সেখানে তুমি কাজ করতে চাইলে যেতে পারো। এতে সিকেন্দর পরিবার নিয়ে আগ্রা চলে যায় আর মন লাগিয়ে কাজ শুরু করে। 2 বছর পার হয়ে যায়, তখনই মাঙ্গেসের ফোন আসে। সে বলে, তোমাদের নামে পুলিশ ওয়ারেন্ট বেরিয়েছে, তোমরা দুজন পালিয়ে গেছো, জলদি এখানে এসে যাও। যেহেতু 3 জনের বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না, সেখানে এসে তারা পুরোপুরি রেহাই পেয়ে যায়। সিকান্দার খুশিতে বাড়ি চলে আসে কামিনীকে এইটা জানানোর জন্য, কিন্তু বাড়ি এসে দেখতে পায় কামিনী এখানে অসুস্থ হয়ে যায় এবং সিকান্দার তাকে হাসপাতালে ভর্তি করালে জানতে পারে আসলে কামিনীর ফুসফুসে জল জমা হয়ে গেছে, তাকে অপারেশন করতে হবে। কামিনীকে অ্যাডমিট করে বাড়ি এলে মামা তাকে বাড়ি থেকে বের করে দেয়, বলে তুমি একজন চোর, তোমাকে বাড়ির থেকে আজ আমি বের করে দিলাম। বাচ্চাদের হোমে রেখে সে টাকা নিয়ে হসপিটালের দিকে রওনা হয়, কিন্তু কিছু গুন্ডা তাকে হামলা করে এবং তার পুরো টাকা পয়সা ছাড়িয়ে নিয়ে চলে যায় আর ফোনও ভেঙে দেয়। এই অবস্থায় সে কিছু না পেয়ে পুল থেকে আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু পিছু থেকে কেউ যেন গাড়ির হর্ন বাজিয়ে তাকে হোশে ফিরে আনে, তাই সে আত্মহত্যা করে না। এতে আমরা জানতে পারি সিকেন্দরের সঙ্গে যা কিছু ঘটছিল সবই যশবিন্দর করছিল। সিকেন্দর পরে মন্দির থেকে টাকা চুরি করে তার বন্ধুকে ফোন করে, তার বন্ধু তাকে দুবাইতে চাকরির জন্য পাঠিয়ে দেয়। এদিকে সিকেন্দরের কাজ দুবাইতে শুরু হলে কামিনীর চিকিৎসাও চলে আর ছেলে মেয়েদের দেখভালও চলতে থাকে। বর্তমান সিনে আবার দেখা যায় যশবেন্দর বলে, আমার ছেলে তোমাকে দুবাইতে নজর রাখছিল। সিকেন্দর বলে, দুবাইতে পৌঁছে 2 বছর পরে আমি অন্য একটি কোম্পানিতে প্রজেক্ট ম্যানেজারের কাজ পাই। সেখানে আমার সঙ্গে দেখা হয় তপসুনের, যে আমার অফিসেই কাজ করতো, সেও মুম্বাই থেকেই ছিল, তাই আমাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। তপসুন জানতো সিকেন্দরের বউ ছিল, সিকেন্দরও জানতো তপসুনের বেঙ্গালুরে বয়ফ্রেন্ড ছিল, কিন্তু হঠাৎ একদিন মলে তপসুনের সঙ্গে একটি ছেলের দেখা হয়। সেখানে আমি জানতে পারি সে একজন বার ডান্সার ছিল। সিকেন্দর মনে হয়েছিল যশবেন্দ্র হয়তো তার পিছনে তাকে লাগিয়েছে, কিন্তু তপসুন বলে, আমি আগে বার ডান্সার হয়তো ছিলাম, কিন্তু অনেক কষ্ট করে আমি এত দূর এসেছি। তাছাড়া বার ডান্সার থেকে এই জীবনটা আমার খুব ভালো। ব্যাস এই হচ্ছে আমার কাহিনী। তাছাড়া আমি কোনো যশবেন্দরকে জানি না। যশবেন্দর তাকে এতটা অত্যাচার করছিল যে কিছু হলেই তার মনে হতো এটা যশবেন্দরই করেছে। সিকেন্দর যখন মুম্বাই আসছিল তখন তপসুনকে একটি চিঠি দেয়, চিঠির সঙ্গে কয়েকটি কাগজও দিয়েছিল এবং তার কাছে ক্ষমা চায়। বর্তমানে যশবেন্দ্র বলে, এখানে কামিনী আর ওখানে তপসুন, আর আমাদের জীবনে একটিও মেয়ে নেই। সিকেন্দর বলে, যদি আপনি আপনার নিজের জেদ করে থাকেন তবে এটাই হবে। যশবেন্দ্র নিজের ভুল বুঝতে পারে আর সেই চোখে চোখ রেখে সিকেন্দরের কাছে ক্ষমা চায়। 15 বছর পরে সিকেন্দর বলে, 15 বছর পরে আমি ন্যায় পেলাম। সিকেন্দর সেখান থেকে চলেই যাচ্ছিল, তখনই যশবেন্দ্র বলে, জেল থেকে ছাড়া পাওয়ার পরে আমি তোমার পিছনে পুলিশ লাগিয়েছিলাম। আগ্রা যাওয়ার আগে যখন তোমাদের কাছে টাকা ছিল না, তখন কামিনী একটি জুয়েলারি দোকানে যায়, আমি সেটা ফলো করি। কামিনী মেলায় কাজ করার সময় একটি সোনার নাগমাছি লুকিয়ে রেখেছিল আর সেটা বিক্রি করতে এসেছিল। আমি তাকেই সেখানেই ধরে ফেলি। আমি তাকে বলি, তুমি সিকেন্দরকে নয় নজর রাখো, নয়তো এর জন্য জেলে যাও। সে সিকেন্দরকে নজর রাখবেই বলে, আমি তোমার জীবনে অনেক কষ্ট দিয়েছি যাতে তুমি কষ্ট পাও আর অবশেষে হিরোটা বিক্রি করো, কিন্তু তুমি এটা করোনি। কামিনী তোমাকে ভালোবাসতো, তাই সে চাইছিল চাকরি করে তোমাদের সংসার চালাতে, কিন্তু আমি তার চাকরি লাগতে দিইনি। কিন্তু হঠাৎ কামিনী আমাদের সমস্ত তথ্য দেওয়া বন্ধ করে দেয়, তাই আমি ওয়ারেন্ট ইস্যু করি। কিন্তু তোমরা কেস থেকে রেহাই পেয়ে গেলে আমি মোটেই খুশি হইনি। কামিনীর অসুস্থ হওয়া, মামার ফ্যাক্টরি থেকে চাকরি পাইয়ে দেওয়া, মামার চাকরি থেকে তাড়িয়ে দেওয়া সবই আমার কারাধারা ছিল। সিকেন্দর বলে, আপনি আমাকে বাঁচতে দেননি। যশবেন্দর বলে, তোমাকে মরতেও তো দিইনি। তুমি যখন পুল থেকে মরতে চাইছিলে, পিছন থেকে গাড়ির হরেন কিন্তু আমিই বাজিয়েছিলাম। সিকেন্দর উঠে বসে আর যশবেন্দরকে একটি কষিয়ে জোরে থাপ্পড় মারে আর সেখান থেকে চলে যায়। সে খুবই দুঃখ প্রকাশ করে, সে যাকে ভালোবাসতো সেই তার উপর নজর রাখছিল। সিকেন্দর যায় এবার কামিনীর কাছে আর বলে, আজ আমি যশবেন্দরের সঙ্গে দেখা করে এলাম, সে তোমার সম্পর্কে সব কিছু বলল। কামিনী বলে, আমি ভয় পেয়েছিলাম যাতে ও তোমার আর বাচ্চার কিছু না করে ফেলে, তাই আমি সব ওর জন্য করেছি।
সিকান্দার বলে যাই হয়ে যাক না কেন এবার আমরা কিন্তু একসঙ্গে থাকতে আর পারবো না, এবার থেকে আমাদের আলাদা রাস্তা বেছে নিতে হবে। কামিনী প্রচণ্ড কাঁদতে থাকে এবং তার কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু সিকান্দার তার কথা মানতে নারাজ ছিল এবং সে সেখান থেকে চলে যায়। সিকান্দার সোজা সেখান থেকে চলে আসে গ্রামে যেখানে প্রিয়া থাকতো এবং প্রিয়ার একটি ফার্ম ছিল। সিকান্দার একটি ফার্মের কাছে নিয়ে যায় এবং সিকান্দার সেটা দেখে প্রচণ্ড খুশি ছিল, কারণ সেই ফার্মের গামলায় ছিল সেই হীরা। আমাদের দেখানো হয় যখন মেলাতে হইচই এবং দৌড়াদৌড়ি হচ্ছিল তখন সিকান্দার হীরাটি চুরি করেছিল। এত বছর সে সাধু সাজার নাটক করছিল। সিকান্দার হীরা নিয়ে খুব খুশি ছিল এবং বাসে যাচ্ছিল। হঠাৎ বাসের পিছন থেকে জসবেন্দর গান সিকান্দারের মাথায় ধরে ফেলে। জসবেন্দর গামলাতে ভেঙে হীরা তার কাছেই রেখে দেয় এবং তার স্ত্রীকে ফোন করে জানায় আমার আইডিয়া একদম ঠিক ছিল, কারণ হীরে সিকান্দারই চুরি করেছিল। তার স্ত্রী তখন বলে আমি তো 15 বছর আগেই মেনে নিয়েছিলাম, বরং তুমি চাইছিলে পুরো দুনিয়াকে জানাতে যার জন্য তোমার এই ধরনের কেসে তুমি লেগেছিলে, আর এর জন্য তুমি সব কিছু হারিয়েছো। জসবেন্দর বলে আমি জানতাম যতক্ষণ না আমি হার মানবো ততক্ষণ তুমিও হার মানবে না আর হীরে বের করবে না, কিন্তু তুমি এটা করলে কিভাবে? সিকান্দার বলে আমার 5 থেকে 10 জন বন্ধু ছিল, যেখানে ওই মেলাতে আমি কম্পিউটারের সেট করার কথা ছিল। মেলায় তুকারাম নামে একজন ব্যক্তি বন্ধুর কম্পিউটার খারাপ হয়েছিল। আমি যখন ঠিক করতে যাই দেখি তার কম্পিউটারের বিষয়ে কোনো জ্ঞান ছিল না। তখন আমি দেখি সেখানে অনেক বন্দুক ছিল এবং কিছু লোক ছিল। পরের দিন দেখি সেই লাল রঙের ব্যাগটা কেউ যেন মেলাতে নিয়ে আসে আর সেটা তুকারাম নিয়ে চলে যায় রুমের মধ্যে। এইসব দেখে আমার মনে হয় তুকারামকে ফলো করা দরকার। তুকারামকে যখন আমি ফলো করলাম তখন দেখলাম তুকারাম আর কিছু চোরেরা সেখান থেকে চুরি করা কিছু প্ল্যান করছে। সেখান থেকে আমি প্ল্যান করি অনুপ প্রতিদিন তার মেয়েকে বাসে ছাড়তে আসে। আমি চালাক করে তার পকেটে একটি চিঠি দিয়ে দিই আর তাকে জোর করে ফোন করতে বলি পুলিশকে, এবং পুলিশ সেখানে আসলে মেলাতে ঝামেলা বাঁধলে আমি চুরি করতে আমার সুবিধা হয়। যখন চোরেরা মারা যায় তখন হসপিটাল থেকে অ্যাম্বুলেন্স আসে আর নার্সের ভেসে প্রিয়াই ছিল, আমি যাকে হীরাটা দিয়েছিলাম। জসবেন্দর বলে তুমি কিভাবে জানলে কামিনী আমার হয়ে কাজ করছে? সিকান্দার বলে যেদিন রাত্রে পুলে আমি আত্মহত্যা করতে যাচ্ছিলাম সেই দিন আপনি যখন হর্ন বাজিয়েছিলেন তখনই আমি সন্দেহ করি যে যা কিছু আমার সঙ্গে হচ্ছিল সব আপনি করেছেন। জসবেন্দর বলে তপসুনকে যে চিঠি দিয়েছিল সেটা কিসের? সিকান্দার বলে নিউজিল্যান্ড যাবার চিঠি, এখান থেকে আমরা হীরে নিয়ে সোজা নিউজিল্যান্ড চলে যেতাম। জসবেন্দর বলে হীরা তো এখন আমার কাছে, এখন তুমি কি করবে? সিকান্দার বলে তাহলে একটা আমরা ডিল করি। জসবেন্দর বলে কি ডিল? আর এখানেই আমাদের এই মুভিটি সমাপ্তি ঘটে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই নতুন মুভিটি? যদি ভালো লাগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।